পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যখন কেউ সত্যিই অমূল্য কিছু খুঁজে পায় তখন ত্যাগ আর কষ্ট মনে হয় না। একজন অলিম্পিক ক্রীড়াবিদ বছরের পর বছর কঠোর অনুশীলন করেন একটি পদকের জন্য। একজন মা বাবা সন্তানের ভবিষ্যতের জন্য নিজের আরাম আয়েশ ত্যাগ করেন। একজন মিশনারি মঙ্গল সমাচার প্রচারের জন্য নিজের দেশ পরিবার ছেড়ে চলে যান, কারণ তারা জানেন মহান কিছু অর্জন করতে হলে মহান ত্যাগের প্রয়োজন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের ২৬ তারিখ, সাধারণকালের ১৭তম রবিবার। আর আজকের এই রবিবারস্বরীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে ১৩ অধ্যায় ৪৪ থেকে ৫২ পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন এই উপমা কাহিনী বললেন, স্বর্গরাজ্য যেন কোনো জমিতে লুকিয়ে রাখা গুপ্ত ধনেরই মতো। একটি লোক তা খুঁজে পেয়ে সেখানেই আবার তা লুকিয়ে রাখল। তারপর মনের আনন্দে গিয়ে যা কিছু ছিল সবই বেচে দিয়ে সেই জমিটা কিনে ফেলল। আবার স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে, যেন একজন বণিক দামি মুক্তার খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। সেই বণিক একটি মহামূল্য মুক্তোর খোঁজ পেতে না পেতেই সোজা গিয়ে তার যা কিছু ছিল সমস্তই বেচে দিয়ে মুক্তটি কিনে ফেলল। স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে, যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখলো আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতের সেই অন্তিম কালও ঠিক তেমনিটি ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনের পৃথক করে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সর্বশ্রেষ্ঠ ধনকে বেছে নাও, খ্রিস্ট ও তার রাজ্য। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের প্রভুর বাণী আমাদের প্রত্যেককে একটি গভীর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। আমার জীবনে সবচেয়ে মূল্যবান ধন কী? মানুষ সারা জীবন কিছু না কিছু খুঁজে বেড়ায়। কেউ সম্পদের পেছনে ছোটে, কেউ ক্ষমতার, কেউ সম্মানের, কেউ সুখের, কেউ নিরাপত্তার, আবার কেউ জ্ঞান ও প্রতিষ্ঠার। কিন্তু আজ যিশু আমাদের শিক্ষা দেন যে পৃথিবী সমস্ত ধন সম্পদের চেয়েও অসীম মূল্যবান একটি ধন রয়েছে। সেটি হলো ঈশ্বরের রাজ্য, অর্থাৎ যীশু খ্রিস্টের সঙ্গে এক জীবন্ত ও গভীর সম্পর্ক। আজকের 3টি পাঠ আমাদের একটাই শিক্ষা দেয়। সত্যিকারের জ্ঞান হলো ঈশ্বরের রাজ্যের অমূল্য মূল্যকে উপলব্ধি করা এবং সেই রাজ্য লাভের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত হওয়া। যুবরাজ সলোমন ধন সম্পদ নয়, প্রজ্ঞা বেছে নিয়েছিলেন। আজকের প্রথম পাঠে আমরা তরুণ রাজা সলোমনের কথা শুনি। ঈশ্বর ভগবান স্বপ্নে তার কাছে এসে বললেন, বলো আমি তোমাকে কি বর দেব। আজ যদি ঈশ্বর আমাদের প্রত্যেককে একই প্রশ্ন করতেন, আমরা ভগবানের কাছে কি চাইতাম? হয়তো আমরা বলতাম সুস্বাস্থ্য, টাকা পয়সা, আর্থিক নিরাপত্তা, ভালো চাকরি, সুন্দর বাড়ি, অথবা জীবনের সব সমস্যার সমাধান। একবার ভাবুন, সলোমন যখন রাজা হয়েছিলেন তার বয়স ছিল মাত্র 20 বা 21 বছর। একজন যুবক ছেলে মনের অনেক ইচ্ছা থাকতে পারত, সেটা স্বাভাবিক। ধন সম্পদ, নাম খ্যাতি, বড় সাম্রাজ্য,
ক্ষমতা ইত্যাদি। কিন্তু তিনি কি চাইলেন ভগবানের কাছে? তিনি বললেন, তোমার এই সেবককে এমনই এক অন্তর দাও যে অন্তরে আছে বিচারবোধ, যাতে সে তোমার জাতিকে শাসন করতে পারে আর ভালো মন্দের তফাতও বুঝে নিতে পারে। আমার পরম প্রিয়জনেরা, তিনি সম্পদ নয়, ঈশ্বরের প্রজ্ঞা চেয়েছিলেন। এই প্রজ্ঞায় মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়, সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম করে। ঈশ্বর সলোমনের এই প্রার্থনায় এতটাই সন্তুষ্ট হলেন যে তাকে শুধু প্রজ্ঞাই নয়, আরও বহু আশীর্বাদ দান করলেন। এই পাঠ আমাদের শেখায়, যখন আমরা ঈশ্বরকে জীবনের প্রথম স্থান রাখি, তখন জীবনের অন্য সব কিছুই যথাযথ স্থানে এসে যায়। যিশু বলেছেন, প্রথমে তোমরা ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার সন্ধান করো, তাহলে এই সব কিছুই তোমাদের দেয়া হবে। আজকের পৃথিবী আমাদের শেখায়, আগে সফল হও, পরে ভালো মানুষ হবে, আগে ধনী হও, পরে সৎ হবে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের শেখায়, সবচেয়ে বড় সম্পদ হলো এমন একটি হৃদয় যা ঈশ্বরকে জানে এবং ভালোবাসে। মাঠে লুকিয়ে থাকা গুপ্তধন। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু দুটি ছোট উপমার মাধ্যমে ঈশ্বরের রাজ্যের মূল্য বোঝানো হয়েছে। প্রথম উপমায় একজন ব্যক্তি একটি মাঠে লুকিয়ে থাকা গুপ্তধন আবিষ্কার করেন। তিনি আনন্দের সঙ্গে নিজের সব কিছু বিক্রি করে সেই মাঠটি কিনে নেন। লক্ষ্য করুন, তিনি কি হারাচ্ছেন সেই বিষয়ে চিন্তা করেন না, বরং তার চোখ থাকে তিনি কি পেতে চলেছেন সেই দিকে। যখন কেউ সত্যিই অমূল্য কিছু খুঁজে পায়, তখন ত্যাগ আর কষ্ট মনে হয় না। একজন অলিম্পিক ক্রীড়াবিদ বছরের পর বছর কঠোর অনুশীলন করে একটি পদকের জন্য। একজন মা বাবা সন্তানের ভবিষ্যতের জন্য নিজের আরাম আয়েশ ত্যাগ করেন। একজন মিশনারি মঙ্গল সমাচার প্রচারের জন্য নিজের দেশ পরিবার ছেড়ে চলে যান, কারণ তারা জানেন মহান কিছু অর্জন করতে হলে মহান ত্যাগের প্রয়োজন। যিশু বলেছেন, ঈশ্বরের রাজ্য এমন এক ধন যার জন্য সব কিছু ত্যাগ করাও লাভজনক। অমূল্য মুক্তা। আমার পরম প্রিয়জনেরা, আজকে দ্বিতীয় উপমায় একজন মুক্তা ব্যবসায়ীর কথা বলা হয়েছে। তিনি অনেক দিন ধরে উৎকৃষ্ট মুক্তার সন্ধান করছিলেন। অবশেষে যখন তিনি একটি অমূল্য মুক্তা পেলেন, তখন তিনি নিজের সব কিছু বিক্রি করে সেটি কিনে নিলেন। এই দুটি উপমার মধ্যে একটি সুন্দর পার্থক্য আছে। প্রথম ব্যক্তি আংশিকভাবে ধন খুঁজে পেলেন, আর দ্বিতীয় ব্যক্তি দীর্ঘদিন ধরে খুঁজতে খুঁজতে তারপর সেই মুক্তার খোঁজ পেলেন। আজও তাই হয়। কেউ হঠাৎ জীবনের কোনো ঘটনার মাধ্যমে যিশুর সাক্ষাৎ পান, আবার কেউ দীর্ঘদিনের অনুসন্ধানের পরে তাকে খুঁজে পায়। কিন্তু শেষ পর্যন্ত উভয়ই উপলব্ধি এক, যিশু খ্রিস্টের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। সাধু পল এই সত্য উপলব্ধি করেছিলেন, তাই তিনি লিখেছিলেন, আমার প্রভু খ্রিস্ট যিশুকে জানার মহিমায় তুলনায় আমি সব কিছুকেই ক্ষতি বলে গণ্য করি। সাধুগণও একই অভিজ্ঞতা লাভ করেছিলেন। আশিসির সাধু ফ্রান্সিস ধন সম্পদ ত্যাগ করেছিলেন, কলকাতার সাধ্বী তেরেজা আরাম আয়েশ ত্যাগ করেছিলেন। কেন তারা এসব ত্যাগ করেছিলেন? কারণ তারা অমূল্য মুক্তা খুঁজে পেয়েছিলেন। আমরা কি আঁকড়ে ধরে আছি? আজকের পবিত্র মঙ্গল সমাচার আমাদের প্রত্যেককে প্রশ্ন করে, কোন জিনিস আমাকে ঈশ্বরের রাজ্য পুরোপুরি গ্রহণ করতে বাধা দিচ্ছে? হতে পারে অর্থের প্রতি অতিরিক্ত আসক্তি, আবার হতে পারে অহংকার, হতে পারে ক্ষমা করতে না পারা, হতে পারে কোনো পাপপুণ্য অভ্যাস, বা হতে পারে আরাম আয়েশের
প্রতি অতিরিক্ত ভালোবাসা। মঙ্গল সমাচারের সেই ব্যক্তি সব কিছু বিক্রি করেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে তিনি যা পেতে চলেছেন তার মূল্য সব কিছুর চেয়ে অনেক বেশি। আমাদেরও যদি যিশুর প্রকৃত মূল্য উপলব্ধি হয়, তবে পাপ ত্যাগ করা আর কষ্ট মনে হবে না। আমরা সাময়িক জিনিস ছেড়ে চিরন্তর ধনের দিকে এগিয়ে যাব। আজ দ্বিতীয় পাঠের এক আশার বার্তা নিয়ে আসে। সাধু পল আমাদের মহান আশার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের মঙ্গলের জন্য সব কিছু একসঙ্গে কাজ করে। সাধু পল কিন্তু বলেনি যে জীবনের সব ঘটনাই ভালো। জীবনে দুঃখ আছে, অসুস্থতা আছে, ব্যর্থতা আছে, প্রিয়জন হারানোর বেদনা আছে। কিন্তু ঈশ্বর এই সব কিছুকেও আশীর্বাদে পরিণত করতে পারেন। ক্রুশ প্রথমে পরাজয়ের প্রতীক মনে হয়েছিল, কিন্তু সেই ক্রুশ থেকেই এসেছে আমাদের পরিত্রাণ। যোসেফকে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, কিন্তু ঈশ্বর সেই ঘটনাকেও বহু মানুষের মুক্তির উপায় করেছিলেন। প্রেরিতদূতেরা নির্যাতিত হয়েছিলেন, কিন্তু সেই নির্যাতনের মধ্যে দিয়েই মঙ্গল সমাচার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। যদি প্রভু যীশু খ্রিস্টই আমাদের ধন হন, তবে জীবনের কোনো কষ্টই অর্থহীন নয়। ঈশ্বর সবসময় আমাদের তার পুত্রের প্রতিমূর্তিতে গড়ে তুলেছেন। যিশুর শেষ উপমায় বলেন, একটি জাল সমুদ্রে ফেলা হলো এবং তাতে সব ধরনের মাছ ধরা পড়ল। পরে ভালো মাছগুলি আলাদা করা হলো আর খারাপগুলো ফেলে দেওয়া হলো। এই উপমা আমাদের মনে করে দেয় যে মণ্ডলীতে সাধু ও পাপী উভয়ে আছে। ঈশ্বর প্রত্যেককে অনুতাপ করার সুযোগ দেন, কিন্তু একদিন বিচার অবশ্যই হবে। সেদিন প্রশ্ন হবে না আমি মণ্ডলীতে বা চার্চে সদস্য ছিলাম কিনা। প্রশ্ন হবে আমি কি সত্যিই যিশুকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন হিসাবে গ্রহণ করেছিলাম কিনা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, জীবন খুবই সংক্ষিপ্ত। একদিন আমাদের সব সম্পদ, সম্মান ও অর্জন এখানেই রেখে যেতে হবে। শুধুমাত্র একটি ধন কখনো নষ্ট হবে না, সেটি হলেন যীশু খ্রিস্ট এবং তার রাজ্য। আজ আমরা নিজেদের কাছে তিনটি প্রশ্ন রাখি। আমার জীবনের সবচেয়ে বড় ধন কি? খ্রিস্টের জন্য আমি কি ত্যাগ করতে প্রস্তুত? আমার জীবন দেখে কি অন্যরা বুঝতে পারে যে যিশুই আমার অমূল্য মুক্তা? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন আজ আমরা রাজা সলোমনের মতো প্রার্থনা করি, হে প্রভু, আমাকে একটি জ্ঞানী ও বিচক্ষণ হৃদয় দান করো। আমরা যেন নতুন করে খ্রিস্টের মধ্যে সেই গুপ্তধন আবিষ্কার করি এবং আনন্দের সঙ্গে এমন সব কিছু ত্যাগ করি যা আমাদের সেই চিরন্তর ধন সম্পদ লাভে বাধা সৃষ্টি করে। আমিন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।